আমি যাচ্ছি বাইরে, 1 মিনিট হোল্ড করো। কি অবস্থা তোর? ভালো আছেন? আর বলো, এত পূজা লাগছে, খাবার দেন ওটা আসবে। কি অবস্থা টেবিলে? কাকে বলতে ছিটাই কে খায়? এই বরকত, টেবিলটা ক্লিন করে দে। এক্সকিউজ মি, আপনি কি? আপনি আমার সিটে বসে আমার খাবারের উপর হাত দিচ্ছেন কেন? কে আপনি? আরে ওয়েটার, এই অসভ্যটা কে? মিস, আই এম রিয়েলি সরি। আমি না বুঝতে পারি না, আমি ভেবেছি খাওয়া শেষ, এই জন্য আমার ভুল হয়ে গেছে। আই এম সরি। আপনি এত অদ্র মানুষের মতো একটা মানুষের প্লেটে এরকম না দেখে না শুনে হাত দিবেন কেন? ধরনের শিক্ষা কি পরিবার থেকে শিখে আসছেন আপনি? অসভ্য কথাটার। কা করতেছেন কেন? হ্যাঁ, আমি যখন প্রথমে টেবিলে এসে বসছিলাম না, তখন টেবিল দেখে সন্দেহ হয়েছিল কোনো এক মানুষ যদি কাউয়া এখানে বসে থেকে ভাত খাইস। কাকের মতো ভাত তো মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। আপনি এটা কাউয়া। নিজে অপরাধ করে আপনি আবার আমাকে অপমান করা হচ্ছে। ওই বান্ধে কথা বলছেন আপনি? আপনি কিন্তু একদম ভদ্রতা সীমা ছাড়িয়ে দাঁড়াচ্ছেন। কেন আপনি তো দোস্ত 2 কাপ চা দিয়ে কুই যেন চলে গেল। চাটাও শেষের পথে। আপনারা কি আসবে না? এমনকি মেয়ের একটা ছবিও দেখিনি। আমার বড় ছবি তুই কেন দেখবি? হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে। আরে মার দুঃসম্পর্কের আত্মীয় উনি হঠাৎ করে ফোন দিয়ে আজকে দেখতে হবে। হ্যাঁ, কি করবো? বস। আসসালামু আলাইকুম আঙ্কেল। বসো। এটা আমাদের বাবা মেয়ের সংসার। ওর মা তো নীলফামারীতে এনজিওতে চাকরি করে, ওখানেই থাকে। মেয়েটাকে আমি নিজে নিয়ে আসলাম। আঙ্কেল, এটা একদমই প্রবলেম নেই। আপনি 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 এখানে কি করছেন? এই যে আপনি তো পাত্র, আপনার বন্ধুকে ভদ্রভাবে বলছি, বলুন এখন এখান থেকে বের হয়ে যাচ্ছে। পাত্র তো ও রফিক। চল এখান থেকে। আমার আগে পরিচয় হচ্ছে, প্রচুর ভাত খায় বুঝছিস। আর যারা বেশি বেশি করে ভাত খায় না, তারা বেশি বেশি ডেঞ্জারাস। লাইক শুধু যে ভাত খায় এটা প্রবলেম না, ব্যবহারের ঝামেলা আছে, প্রচুর ঝগড়া করে বুঝছিস। এক্সকিউজ মি, আমি আমার বাপের হোটেলে বসে 3 বেলা ভাত খাবো না কি করবো সেটা আমার ইচ্ছা। আপনি খোটা দেয়ার কে ভাত নিয়ে? ও আই এম রিয়েলি সরি। সেদিন যে ও আঙ্কেল, সরি আমি জানতাম না যে ওটা আপনার। ওখানে আসলে আমাদের পরিচয় হচ্ছে, ওখানে একটু ঝগড়া হয়েছে। মা, তুই 3 বেলা ভাত খাস? আর যে প্রতিদিন সকালে বুয়া আমাকে দিয়ে ব্রেড বাটার কিনাই, এসব কে খাই? বাবা প্লিজ থামো, তুমি কি বুঝতে পারছো না আমি ঝগড়াতে জেতার জন্য মিথ্যে কথা বলছি? বাবা তুমি দাও যে মনে করেন ঝগড়ায় জেতার জন্য মিথ্যা কথা বলে আঙ্কেল। আপনি চিন্তা করেন, এমন একটা ঘরে যদি আমি বিয়ে করি, ওইটা মানুষের যদি আমার সংসার হয়, সেই সংসার টিকবে? হাসুরে হয়েছে কি বাবা, আমার মেয়েটা না খুব ভাত প্রিয় একজন মানুষ। ও ভাতের অসম্মানে একদম সহ্য করতে পারে না। এই ছেলেকে আমি বিয়ে করবো না। আম সরি। আমাকে মনে হয় 1 কোটি টাকা দিলেও আমি বিয়ে করবো না। বাবা দেখছো, তোমাকে ইশারা ইঙ্গিতে চৌথাতের কথা বলছি। এটা দেখেন অবস্থা, কিভাবে সংসার করবো আঙ্কেল আপনি বলেন। রফিক চল। কথা হয়েছে না, ভাত ছেটালে কাকের অভাব পড়ে না। প্রকৃতিতে এখনো ভাতই খুঁজতেছে, কি একটা অবস্থা। বাবা দেখছি তো অসভ্য। আই যাতে তুই ব্যবহারে বংশের পরিচয়, কিন্তু বক্সের মতো এরকম বয়স ওষুধটা লোকের মতো একটা কাঁদবে, বয়স তো আর কম হয়নি। ও শিট, তুমি জানি কি করি? আমার জীবন চান একটু স্কটার। আরে তোমাদের এই জুটি আজীবন বেঁচে থাকো। হ্যাপি অ্যানিভার্সারি দিলা। থ্যাংক ইউ সো মাচ। তো মেয়েটা কিছু বছর সাথে অনেক ভালো সম্পর্ক, চাকরিটা অনেক হালকা হয়ে গেল। হ্যাঁ, আমার চাকরি কি ঘরের ভিতরে হয়েছিল যে হালকা হয়ে যাবে? তো দাওয়াতে আসছি তো, এই জন্য কিছু বললাম না। এটা দেখি। আচ্ছা আজকে খাবার আইটেম কি? বিয়ে বাড়িতে যেমন টাকার পোলাও কোরমা। তুই জানিস আমি পোলাও কোরমা পছন্দ করি না। ভাতের ব্যবস্থা করে দেবি। সৃষ্টিকর্তার আমাদের উপরে কি সুন্দর একটা বার চিন্তা কর। একটা কফি শপে গেছি, যে কফি ওয়ালাকে বলতাম ভাইয়া ভাইয়া প্লিজ 2 কাপ কফি। যে বলতো ভাইও প্লিজ আমি কফি খেতে পারি না, আমাকে ভাত দেন, কাপে করে ভাত দেন, কিসে কিসে খাবো ভাত। বান্ধবী, এই অসভ্য লোকটাকে খুব অসভ্য। আপনারা তোর দুলাভাইয়ের অফিসে কাজ করে। দুলাভাই, শালিকা, এরকম অসভ্য ম্যানারলেস লোকজন নাকি আপনার অফিসের কর্মচারী? এইভাবে বলছো কেন? কর্মচারী হতে যাবে কেন? আমার সহকর্মী বলো। আপনার এরকম স্বনামধন্য অফিসে এইরকম অসভ্য ম্যানারলেস Excuse me, sorry to interrupt. ইয়েস। আপনি খুব ভালো করে জানেন আমি আপনাকে খুব অপছন্দ করি। আপনি যেমন ইন্ডিয়ান ইনসাল্ট করছেন, এটা কিন্তু একটা অসভ্যতার প্রমাণ। বিকজ আপনি কি ম্যানারলেস মানুষ। শুরু থেকেই আমার জীবনটা নষ্ট করার চেষ্টা করছেন। এখানে সে কি দরকার ছিল? হ্যাঁ, এখানে দেখেন তো, আমরা কলিগরা আসছি। দুলাভাই, আমি আপনার যদি একমাত্র বউয়ের একমাত্র শালিকা হয়ে থাকি, তাহলে আপনি এই মুহূর্তে এই অসভ্য লোকটাকে আপনার অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে। হ্যাঁ, এটা তো আপনার দুলাভাইয়ের রেস্টুরেন্ট, আর আমি যেখানকার ওয়েটার। সেটাই এটা তো কম। আপনার সে আচ্ছা একটু থামবা, এত কম। তোমরা কি থামবা? কি শুরু করলাম তোমরা? টাফি প্লিজ। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। টাফি, তুমি কাল সকালে একটু তাড়াতাড়ি এই সুস্থতা তো দেখারি ছিল, কালকে একজন নতুন জয়েন করবেন, ওকে? বস মে কামিং? ইয়েস, একদম। গতকাল রাতে যা বলছিলাম, আমাদের এই অফিসে তোমার একজন রিপোর্টিং বস অ্যাপয়েন্ট করা হয়েছে। তোমার সেই রিপোর্টিং বস হচ্ছে মিস সুইটি। হাই, নাইস টু মিট ইউ। আই এম ইউর নিউ বস। এর থেকে তো চাকরিটা চলে যাবে ভালো ছিল। আমাকে কিছু বলবেন? নাইস মিটিং ইউ টু। সেম টু ইউ। ছোটবেলা থেকে ফাঁকিবাজি করেন তাই না? সরি, না মানে আপনি কি স্টুডেন্ট লাইফ থেকেই ফাঁকিবাজি করেন? দ্যাটস হচ্ছে গুড। এজন্য তো চাটা বানিয়ে নিয়ে আসলাম। চা খান আর কাপ খান। কি বলো?
অফিসে ফয়সাল আছে তো, আপনি কেন চা বানাতে গেলেন? কেন আমার হাতে চা খেতে কি সমস্যা? টেনশন নেই, আমি আপনার চায়ে পয়জন মিক্স করিনি। ইনফ্যাক্ট আমি কিন্তু অনেক ভালো চা বানাই, আপনাদের ফয়সাল সাহেবের থেকে তো বেটার চা বানাই। আমার মারা আমাকে সবসময় বলে যে যারা ভালো মানুষ তারা ভালো চা বানায়। আচ্ছা আপনি চা বানাতে পারেন? আপনি তো চা বানাতে পারার কথাই না। সরি না কিছু না, চা খান। স্যার ফাইলটা সকল স্যার পাঠিয়েছি। ফয়সাল সাহেব, নতুন ম্যাডাম আসলেন, কোথায় চাটা বানিয়ে খাওয়া বা ম্যাডাম নিজে চা বানা খাচ্ছেন? স্যার আমি তো চা পাতানতে নিচে গেছিলাম। কি কিচেনে তো বয়ম ভর্তি চা পাতি, এবার চা পাতি নিচে গেলেন কেন? ম্যাম ওগুলিতে ইউজ চা পাতা গাছে দিব বলে আর সার মিশিয়ে রাখছি। আপনি তো ওগুলিতে চা বানাইছেন? এই ম্যাডাম সার দেওয়া চা খেয়ে ফেলছে। মিস্টার রাফি, প্রেজেন্টেশন তো কি রেডি হয়েছে? জি ম্যাডাম, ওইটাই রেডি, আমি আপনাকে এখনই মেল করছি। আপনি বস আপনার মেল। কি যাতা একটা মেল হয়েছে। একটা স্কুলের বাচ্চাকে যদি ভালো করে বিল্ডিং করে আপনার থেকে বেটার প্রেজেন্টেশন বানাতে পারে। এই অফিসে এত বছর ধরে কাজ করছি, কেউ কখনো প্রেজেন্টেশনে এরকম ফালতু কথা বলেনি। ভাগ কুমারী এইভাবে অফিস চলে? ম্যাডাম ক্লায়েন্টরা সব চলে এসেছেন, বস আপনাদেরকে মিটিংয়ে রাখছে। আচ্ছা আপনি যদি আপনি মিটিং রুমে যান, আমি ফ্রেশ হয়ে আসছি। রাফি বস, শুনটি এখন বের করছে কেন? বস আপনার সাথে আপনি ভালো জানেন। বস আসলে দেখেন, ওনার জবটা আসলে কিভাবে হয়েছে সেটা তো আপনি যদি আপনি জানেন। উনি তো আমার রিপোর্টিং বস, তো আমি তো ওনার উপরে দখলদারি করার বা কোথায় যাচ্ছে না যাচ্ছে সব বিষয় দেখার এখতিয়ার রাখি না বস। গাদুই না নিলে একটা কথা বলবো না, আমার গুরুজনরা সবসময় বলতেন যে যেই মানুষটা যে জায়গার যোগ্য না তাকে যদি ওই জায়গাটা দেওয়া হয়েছে, কখনো ওই জায়গাটা এই তো স্টুডি চলে এসেছে। আমি এক্সট্রিমলি সরি, আমি রিয়েলি সরি, আমি আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করেছি। লেটস জাস্ট স্টার্ট দ্য প্রেজেন্টেশন। কংগ্রেচুলেশনস ম্যাম, দুর্দান্ত পারফরমেন্স ছিল। থ্যাংক ইউ। ক্লায়েন্টরা তো খুশি হয়েছে, আমার প্রেজেন্টেশন নাইস ছিল। আকিব স্যার পুরো ক্রেডিট কিন্তু আমার না, মিস্টার রাফি সাহেব প্রেজেন্টেশনটা রেডি করেছে, আমি তো জাস্ট সবার সঙ্গে প্রেজেন্ট করেছি। আমি যে বিড়ি খাই না এটা জানিস তো? জানি, আমার কাছে যে খবর আছে এটা শুনলে তুই খাওয়া শুরু করবি কেন? কারণ মন খারাপ হবে, কষ্ট পাবে। সুইটি চাপনি ছেড়ে দিচ্ছে। What? Oh, it's a good news, man. ভালোই হলো। আমি কেন মন খারাপ করবো? রাফি, আমি তোর ল্যাংটা গেলের ফ্রেন্ড, আমি তোর কলিগ না। তোর চোখে মুখে ওরে হারানোর ভয় ফুটে উঠছে। সুইটি, হ্যাঁ কিছু বলবেন? জি, কোনো আপনি কি চাকরিটা ছেড়ে দিচ্ছেন? আপনাকে কি বলবো? অ্যাকচুয়ালি আমার না আমেরিকাতে একটা আমেরিকান ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। বিয়ের পরে আমি ওর সাথে আমেরিকাতে সেটেল হয়ে যাবো। যেহেতু আমি আমেরিকাতে সেটেল হয়ে যাবো, চাকরিটা এমনিতে কন্টিনিউ করা হবে না, কেউ দরকার ছেড়ে দিচ্ছে। আর আপনার জন্য প্রবেশ ছিল বিষয়টা ভালো হবে না। দেশেরটা পরে কি দরকার বাইরে চলে যাওয়ার? মানে সবাই যদি বাইরে চলে যান তাহলে দেশ থেকে আগাবে কি? আপনি কি জানেন প্রত্যেকদিন কত মানুষ দেশ ছেড়ে দেশে বাইরে চলে যাচ্ছে? এখানে জব করা উচিত। তাছাড়া তাছাড়া আমেরিকার না ভাত খাওয়া মানুষ একদম পছন্দ করে না। রকি মাই উড বি হাজবেন্ড ভাত খাওয়া অনেক পছন্দ করে, আমার থেকেও বেশি পছন্দ করে। আপনি এত রাতে এখানে আমি এত রাতের বেলা আপনার বাসার নিচে কেন? কেন? আমি সেই প্রশ্নের উত্তর খুঁজতেছিলাম। কেন মনে হলো আপনি জানেন নাকি আমি বাসায় থাকতে পারতেছি না কেন, না খেতে পারতেছি না কেন বলতে পারবেন? আমি ঘুমাতে পারতেছি না। আচ্ছা আপনি কি মাথা ঠিক আছে? আপনি কি উল্টা পাল্টা কথা মনে বিষয়টা ঠিক নেই, কেমন হচ্ছে না? মানে কি দরকার বলেন তো? বিদেশে একটা ছেলের সাথে উনি কি করবেন? তাও মনে কি আমি বড় আঙ্কেলের সাথে কথা বলি কি? বাবা ঠিক আছে। আমি ওয়েট করি আঙ্কেলের জন্য। তুমি আমার ওই বান্ধবীর ছেলেটা না? জি আমি ছেলেটাই। আমি এটা পাকড়ের নাম কোন রকি খান, রকি চৌধুরী, কার সাথে বিয়ে দিচ্ছেন? নট গুড। আমি ওকে বিয়ে দিয়ে মানে সুটিকে বিয়ে দিয়ে আমাকে পাঠিয়ে দিচ্ছি। জি সেটা তো আমি জানি না। বিয়ে ঠিক করেন নাই? না এই তো ঠিক করিনি সুটি। ওকে আমাকে বিয়ে করো। ও বল